প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাই কেমন আছো? আসতে কারো কোনো অসুবিধা হয়েছে? সবাই সকালে নাস্তা করেছো? ওকে। আমাদের ডব্লিউএসএমও অর্থাৎ ওভেন সুইং মেশিন অপারেশনের এনএচআরডিএফ প্রজেক্টের ক্লাসে প্রায় আমরা শেষ পর্যায়ে এসেছি। আজকে আমাদের 59তম ক্লাস। আমি আজকে তোমাদেরকে আমাদের এই 59টা ক্লাসে আমরা কি শিখাইছি এটার একটা রিভিউ নিব। অর্থাৎ এই রিভিউটা আমরা ফাইনাল পরীক্ষার আগে যেই পরীক্ষাটা নিব ওটার সাথে মিল থাকবে, এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টে এনএসডিএ কর্তৃক মনোনীত যারা অ্যাসেসররা আসবেন তারা কি পরীক্ষা নেবেন বা কি অ্যাসেসমেন্ট নেবেন হুবহু সেটার আলোকে আমি আজকে তোমাদেরকে রিভিউটা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আমরা এনএসডিএ এর মধ্যে জানি যে ওনাদের খুব বেসিক 5 থেকে 6টা জব থাকে। এটা হলো কলার, কাপ, স্লিপের প্লাকেট, শার্টের লেফট সাইড, আর হলো ফুল একটা লং প্যান্ট। এই লং প্যান্টের পাশাপাশি আমাদের থাকে থিওরিক্যাল থাকে 30 মার্কের পরীক্ষা অথবা 25 মার্কের পরীক্ষা হয়। 30 মার্কের হয়, 25 মার্কের হয়। এখানে আমাদের 10টা থাকবে এমসিকিউ, তারপরে শূন্যস্থান থাকতে পারে, পাশাপাশি থাকবে ছোট প্রশ্ন। এই যদি 25টা প্রশ্ন আসে 25টা থেকে আমাদের অবশ্যই 20 পাইতে হবে, আবার 30টা প্রশ্ন আসলে আমাদের অবশ্যই 24 পাইতে হবে। কারণ এখানে কোনো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এই কোনো সিস্টেম নাই। এখানে আছে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট। ঠিক আছে? সেইখানে তাহলে আমাদের কিভাবে পরীক্ষাগুলো হবে, অ্যাসেসমেন্টটা হবে, সেখানে রিটেন হবে, রিটেনের পরে আবার প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যালের পরে ওরাল হবে। এই তিনটা সমন্বয়ে ওনারা জাজমেন্ট করবেন। এই তিনটে থেকে একটাও যদি কম হয় ইচ্ছে করলে ওনারা নট ইয়েট করতে পারে। ফর এক্সাম্পল ওরালের জন্য নট ইয়েট হতে পারে, প্র্যাকটিক্যালের নট ইয়েট, অথবা রিটেন, যে কোনো কারণে এটা হতে পারে। আমি একটু উদাহরণ তোমাদেরকে তুলে ধরি। প্রথমে আমাদের সিএস আছে 8টা মেশিন, যেমন সিঙ্গেল লগ স্টিল মেশিন, টুর্নিডেল চেইন স্টিল মেশিন, টুর্নিডেল লগ স্টিল মেশিন, সিঙ্গেল এর চেইন স্টিল মেশিন, ওভারলক মেশিন, 4 থ্রেড, 5 থ্রেড, তারপর হচ্ছে ফ্ল্যাট লক, ফিট অফ দ্য আর্ম ইত্যাদি। এই সকল মেশিনগুলো আমরা ইতিমধ্যে আমাদের অপারেট করে ফেলছি, এগুলোর উপরে আমরা জব করেছি। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, আমাদের যদি জব নাম্বার এটা আমি লিখছি 1 2 3, এটা যদি জব নাম্বার লিখি 4, এটা জব নাম্বার 4, এটা হলো জব নাম্বার 5। এখন এই দুইটা জব বেশি আসে, তা আমি সবগুলো বলবো, কোনোটা বাদ দিব না। যদি আমাদের এই জবটা আসে আমরা কিভাবে করব, এখানে আমাদের সবকিছু ডিসকাস ওখানে লেখা থাকবে। না বুঝলে আমরা অ্যাসেসর থেকে জিজ্ঞাসা করতে পারবো, সুন্দর করে জিজ্ঞাসা করবো, ওনারা অবশ্যই আমাদেরকে বুঝাই দিবে। এইখান থেকে লোকেশনটা দিয়ে দিবে পকেটের কত নিচে হবে। এখানে যদি একটা ফ্ল্যাপ হয়, যদি কোনো কারণে যদি একটা ফ্ল্যাপ দেয়, তাহলে ফ্ল্যাপের মাপটা কি ওখানে দিয়ে দিবে। তাহলে আমরা এই লোকেশনে 21 বলছে, সেটা 22 হতে পারে, 20 হতে পারে। তাহলে এই 20টা 21টা আমরা কি ফ্ল্যাপ থেকে নিব না পকেট থেকে নিব? যদি ফ্ল্যাপ থেকে নিতে হয় তাহলে আমরা বলতে ফ্ল্যাপ যদি নিব তার এক সি পকেট লাগাবো। তাহলে যদি এটা মাথায় রাখতে হবে, অথবা জিজ্ঞাসা করবো। এখান থেকে আমাদের কেবল 6 সিএম, সেটা 5 সিএম বলতে পারে। পকেট আমরা 4 প্রকার শিখেছি। পকেট থাকে বেসিক সেক্টর, স্কয়ার, রাউন্ড, নোজ, পয়েন্ট। এই 4টা থেকে যে কোনো একটা এখানে আসবে। কিন্তু আমরা ইতিমধ্যে নাইস এগুলো কি প্র্যাকটিস করেছি। ঠিক আছে? এই যে টপ সেন্টার, এই টপ সেন্টারে বিভিন্ন ভাবে বলতে পারে। টপ সেন্টারে 1 ফুটটা বলতে পারে, যে ম্যাক্সিমাম বলতে পারে টর্নেডিয়াল লক স্টিচ দিয়ে করতে হবে, অথবা টর্নেডিয়াল চেইন স্টিচ করতে হবে। পকেট রুলিং সিঙ্গেল রিলের চেইন স্টিচ করতে হবে। তাহলে সেইভাবে আমরা করব। এটা লেখা থাকবে, কোন প্রসেস কোন মেশিন দিয়ে করতে হবে লেখা থাকবে। আমরা না বুঝলে সুন্দর করে বারবার জিজ্ঞাসা করতে পারবো অ্যাসেসর মহোদয়ের কাছে। ঠিক আছে? অথবা ম্যাডাম বা স্যার যেই আসুক তার থেকে আমরা জিজ্ঞাসা করতে পারবো। এরপরে আমরা এইভাবে করে কাজটা করার পরে মেপে দেখবো, কোয়ালিটি দেখবো, স্টিচ দেখবো। আমাদের স্টিচ বলে দিবে কত হবে। টপ স্টিচ 11-12, অর্থাৎ 11-12 একটাই হলো টলারেন্স, এর মধ্যে আমাদের রাখতে হবে। আমি মনে করো এই প্রসেসটা করলাম, করার পর আমার মেশিনটা ডিস্টার্ব করলো, আমি একটা মেশিনে গিয়ে বসলাম, ওখানে আমার এসপি এটা অ্যাডজাস্ট করা আছে কিনা। দেখা গেল আমার এখানে 10-12 আমি অ্যাডজাস্ট করছি, আমার পাশের জন অ্যাডজাস্ট করে নাই, আমি ওখান থেকে উঠে অন্য কাজে গেছে, আমি ওখানে বসে গেছি,
আমার এই পকেটের মধ্যে আরেকটা এসপি হয়ে গেল, তাহলে এটা ইরেগুলার একটা এসপি হয়ে গেল। এটা একটা ডিফেক্ট কিন্তু। তা আমি ওটা করার আগে অবশ্যই আমি কি করব, সংশ্লিষ্ট কাপড় দিয়ে, যেইটা দিয়ে আমি জব করব সেম কাপড় দিয়ে, অন্য কোনো কাপড় না। যদি ওভেন কাজ করি ওইখানে কোনো নেট কাপড় দিয়ে আমি মেশিন এসপি অ্যাডজাস্ট করা যাবে না, তাহলে দুই রকম বেরিয়ে হয়ে যাবে এটা। তো এইভাবে করে আমি কাজটা তারপর শুরু করব। তাহলে এরপর পকেটটা কি দিয়ে করতে বলছে, নির্দিষ্ট যে মেশিনগুলো যে পদ্ধতি করতে বলেছে এগুলো দিয়ে করবো, বাকিগুলো সবগুলো সিঙ্গেল নিডল দিয়ে হবে। এরপর প্যান্টে আসি। প্যান্ট আমাদের বিভিন্নভাবে আসে। আমরা প্যান্টে জিপার দিয়ে শিখছি, জিপার ছাড়াও শিখছি, এখানে পকেট দিয়ে শিখছি। এখানের মধ্যে কয়েন পকেট আসতে পারে নাও আসতে পারে, যেভাবে চেঞ্জ করে। কয়েন পকেট আসলে এই পাশে আসবে, না আসলে নাই। তাহলে আমরা কয়েন পকেট এই পাশে লাগাবো। পকেট এখানে আমরা সাইড পকেট শিখেছি। সাইড পকেট যদি আসে সেটা উপর থেকে কত নিচে হবে সেটা বলে দিবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মেজারমেন্ট। যেমন প্যান্টের আমাদেরকে বলছে 46 সিএম ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, মানে ওয়েস্ট বেল্ট সহ কত হবে 46 সিএম। ওয়েস্ট বেল্ট দ্বারা এর মান কোথায় আছে, ওয়েস্ট বেল্ট এক্সক্লুডিং ওয়েস্ট বেল্ট, এখান থেকে কত বলছে 43 সিএম। তারপরে আমাদের এখানে আরেকটা মেজারমেন্ট থাকবে, এটা দিতে পারে হয়তো 42 সিএম, ঠিক আছে। এটা হলো ওয়েস্ট বেল্ট উইথ। তারপরে আমাদের ওয়েস্ট বেল্ট হাইট এটা 3 সিএম হতে পারে। এইখান থেকে পকেট লোকেশন বলছে 12 সিএম বা আরো বেশ কম হতে পারে। আমরা এখানে আর্ট ওয়ার্কের মধ্যে চিত্রের মধ্যে লেখা থাকবে, আমরা এসএসএফ থেকে জিজ্ঞাসা করে নিতে পারবো না বুঝলে। পকেটটা কিভাবে করব ওখানে চিত্রে দেখা যাবে। তারপরে বটম হ্যামের উইথ থাকবে 12 সিএম। প্যান্টের জন্য এই মেজারমেন্টগুলো, ঠিক আছে। এখন এই প্যান্টের ইনসাইড আউটসাইড আমাদের সিঙ্গেল নিডল লক স্টিচ, টু নিডল চেইন স্টিচ, ফিট অফ দ্য আর্ম, হোল, বাটন মানে বোতাম ইত্যাদি আমাদের কাজ আছে। এইগুলো আমরা কোন কোন মেশিন দিয়ে করব ডিটেইলস জব শিটে লেখা থাকবে। আমার কাজ কিভাবে করবেন কোথায় লেখা থাকবে, জব শিটে। জব শিট 1, জব শিট 2। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের টাইম করে দিবে। সর্বোচ্চ টাইম করা 3 ঘন্টা। 1 ঘন্টা হবে রিটেন করার পরে আবার কি 10 মিনিট ব্রেক দিবে। ব্রেকের পরে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। যখন প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে আমরা সবাই অ্যাপ্রন করব। যদি ওয়াশরুমে যেতে চাই ওয়াশরুমে যাব, রেডি হয়ে আসবো, বলবো যে স্যারকে আমরা রেডি। তখন আমাদেরকে তারা কি জব কার্ড দিবে। জব কার্ড অনুযায়ী আমরা কাজগুলো করবো 2 ঘন্টা সময়। এই 3 ঘন্টা অ্যাসেসমেন্টের পরে ওনারা তোমাদের সামনে বসে কি করবে, খাতাগুলো কাটবে। এগুলো কাটতে কাটতে সম্পূর্ণ করতে করতে 3টা 4টা বেজে যেতে পারে। 4টার পরে আমরা কি করবো, আমরা রেজাল্টটা পাবো। এখন আমি যেটা 14 তারিখ পরীক্ষা নিব, 14/9/2025, আমরা ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট 1, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট 2, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট 3, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট 4, এই 4টা পরীক্ষা নিছি আমি 5টা সিবিএলএম থেকে। সিবিএলএম মানে কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস। এইখান থেকে আমি সমন্বয় রেখে এনএসডি এর বিগত বিভিন্ন পরীক্ষার আলোকে, অভিজ্ঞতার আলোকে আমি এই প্রশ্নগুলো 4টা পরীক্ষা নিয়ে নিয়েছি ইতিমধ্যে। তার বাইরেও এই 4টাতে আমাদের 30টা করে আসলে 30 × 4 কত, 3 4 কত হয় 120। 120টা প্রশ্ন তোমরা আমাকে পরীক্ষা দিয়েছো, কিন্তু শিখছো প্রায় 200 এর মতো। কত শিখছো? এর মধ্যে থেকে আমাদের প্রি ফাইনাল পরীক্ষা হবে। ঠিক সেম ওভারঅল সব কিছু থেকে আমাদের ফাইনাল পরীক্ষা হবে সম্ভাব্য 27 তারিখ। আমাদের টাইম আমাদের খুব কম। আমরা প্রিপারেশন নিব বা পাস করতে পারি, অর্থাৎ কম্পিটেন্ট হতে পারি। আমরা শতভাগ ইনশাআল্লাহ শতভাগ কম্পিটেন্ট হয়ে আমাদের প্রজেক্টের স্যারদের কাছে আমরা কি সারপ্রাইজ দিব, আমাদের অফিসকে সারপ্রাইজ দিব। এতে করে আমাদের প্রতিষ্ঠানের সকলের ভবিষ্যৎ কি করবে, উন্নত হবে, এগিয়ে যাব আমরা। আমি কি তোমাদেরকে বুঝতে পারছি আমাদের আজকে রিভিউ ক্লাস সম্পর্কে? সবাই বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ।